হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একদম হৃদয়স্পর্শী এবং আবেগঘন একটি এপিসোডের এক্সপ্লেনেশন। আপনারা জানেন, এই ধারাবাহিকের প্রতিটি এপিসোডই দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। আজকের পর্ব তার ব্যতিক্রম নয়। তাই অনুরোধ করছি, একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন এপিসোডের আপডেট সাথে সাথে পান। এপিসোডের শুরুতেই আমরা দেখি, বহুদিনের অভিমান আর কষ্ট ভুলে কীর্তি আবারও ফিরে এসেছে ত্রিপাঠী পরিবারে। তার আগমনে বাড়ির পরিবেশ মুহূর্তে আনন্দে ভরে ওঠে। কেয়ারা দৌড়ে এসে কীর্তিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সেই কান্নায় লুকিয়েছিল বহুদিনের অভিমান, ভালোবাসা আর হারানোর ভয়। কীর্তিকে দেখে আরতিও চোখের জল ধরে রাখতে পারে না। শ্রদ্ধা এগিয়ে এসে তাকে আলিঙ্গন করে। পরিবারে যেন এক নতুন আলো জ্বলে ওঠে। তবে সবার মনে আনন্দ থাকলেও ভিতরে ভিতরে কিছু মানুষের মনে দাউ দাউ করে জ্বলতে থাকে সন্দেহ আর ঘৃণার আগুন। এরপর আসে এপিসোডের সবচেয়ে আবেগময় মুহূর্ত, রাখি উৎসব। কীর্তি হেসে বলে, আমি আজ এসেছি শুধু আমার দিদুর হাতে রাখি বাঁধতে। শ্রদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করে, কীর্তি, রাখি তো শুধু ভাইদের হাতেই বাঁধা হয়, তুমি কিভাবে আমাকে রাখি বাঁধবে? তখন কীর্তির চোখে জল এসে যায়। সে কণ্ঠ ভারী করে বলে, না দিদু, রাখি শুধু ভাইয়ের জন্য নয়, রাখি বাঁধা হয় তাকে যে প্রতিটি বিপদে আমাদের পাশে থাকে, যে প্রাণ বাঁচায়, ভুল করলে ঠিক পথে ফেরায়। আমার কাছে তুমিই সেই দিদু, তুমি আমার আসল রক্ষক, তাই আমি তোমার হাতেই রাখি বাঁধব। এই সংলাপ শোনার পর উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। শ্রদ্ধার চোখে পানি এসে যায়, আর কীর্তি তার হাতে রাখি বেঁধে যায়। সেই দৃশ্য দেখে ভুজ্জি বলেন, এতদিন পর আমাদের পরিবারের সত্যিকারের খুশির দিন ফিরে এলো। কিন্তু দর্শকরা জানেন, যেখানে সুখ সেখানে দুঃখ ওতপ্রোতভাবেই লুকিয়ে থাকে। ক্যামেরা হঠাৎ ঘুরে যায় জেলের ভিতর। সেখানে রাগিনী বসে আছে, তার চোখে অদ্ভুত দৃষ্টি। ইন্সপেক্টর কিরণ মাধব তাকে ফিসফিস করে বলে, তুমি আদালতে ঠিক সেই কথাই বলবে যা আমি শিখিয়ে দেব, বাকিটা আমরা সামলে নেব। রাগিনী মনে মনে হাসে আর ভাবে, শ্রদ্ধা, তুমি যত খুশি হও, আমি তোমার সুখ মাটিতে মিশিয়ে দেব। খুব শিগগিরই আমি ফিরব, আর তখন এই পরিবারের সুখ টিকবে না। এই দৃশ্য পুরো গল্পে এক অদ্ভুত সাসপেন্স এনে দেয়। অন্যদিকে ত্রিপাঠী পরিবারে সবাই কীর্তির প্রত্যাবর্তনে খুশি হলেও বরুণ এখনও তাকে মেনে নিতে পারছে না। বরুণ তাকে আলাদা করে টেনে নিয়ে গিয়ে কঠিন কণ্ঠে বলে, তুমি আবারও নতুন নাটক শুরু করতে এসেছো? ভেবেছ তোমার নাটক দেখে আমি আগের মতো সব মেনে নেব? কীর্তি শান্তস্বরে উত্তর দেয়, না বরুণজি, আমি কোনো নাটক করতে আসিনি। আমি এসেছি শুধু আমার দিদুকে তার প্রাপ্য সম্মান দিতে। বরুণ তিক্ত হাসি দিয়ে বলে, হ্যাঁ, দিদু তো সবসময় তোমাকে বিপদ থেকে বাঁচায়, আর তুমি সবসময় নতুন বিপদ ডেকে আনো। এই সংলাপের সময় বরুণের চোখে ঝলসে ওঠা ক্ষোভ আর কীর্তির মুখে অনুশোচনার ছাপ দর্শকের হৃদয়ে নাড়া দেয়। এমন সময় বরুণের বাবা উপস্থিত হয়ে গর্জে ওঠেন, বরুণ, আমি শুনতে চাই না তোমাদের অতীত নিয়ে কি হয়েছে। আমার শেষ সিদ্ধান্ত হলো, কীর্তি আজ থেকে আমাদের সাথেই থাকবে, এই পরিবার ছাড়বে না। কীর্তি চোখ ভিজিয়ে বলে, না বাবা, আমি জোর করে কারো জীবনে জায়গা নিতে চাই না। বরুণজি যদি না চান, আমি এখান থেকে চলে যাব। এই কথা শুনে সবার মুখ ভারী হয়ে যায়। পরের দিন আমরা দেখি কীর্তির মা অসুস্থ হয়ে পড়েছেন। কীর্তি ছুটে গিয়ে তার মায়ের পাশে বসে তাকে খাইয়ে দেয়। মা তাকে জিজ্ঞেস করে, কীর্তি, তোমার আর বরুণের ঝগড়া কবে শেষ হবে? তুমি কি সারা জীবন এভাবে কষ্ট পাবে? কীর্তি চোখ মুছে বলে, মা, সব আমার ভুলের ফল, আমি তার শাস্তি পাচ্ছি। মা স্নেহভরা কণ্ঠে তাকে বোঝায়, সব ঠিক হয়ে যাবে মা, শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে শ্রদ্ধা আর অভয়ের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত চলে। শ্রদ্ধা তাকে অনুরোধ করে, অভয়, তুমি যদি একটু বরুণের সাথে কথা বলতে, হয়তো সমাধান হতো। কিন্তু অভয় তখন রোম্যান্টিক মোডে শ্রদ্ধাকে আলিঙ্গন করে বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু আমার সাথে থেকো। এমন সময় তারা এতটাই একে অপরের মধ্যে ডুবে যায় যে ঘরে রাখা শার্ট ক্যালেন্ডারে আগুন ধরে যায়। বাইরে থেকে ভুজ্জি এসে হেসে বলে, আরে ভাবিজি, যদি এদের মধ্যে একটু ভালোবাসা না থাকতো, তাহলে কি এই ঘরে সিয়া আর শানবীর জন্ম হতো? এই হালকা হাস্যরস দৃশ্যের আবহকে মিষ্টি করে তোলে। পরের দিন পরিবার সবাই মিলে মন্দিরে যায়। সবার মধ্যে আনন্দের আবহ। কিন্তু হঠাৎ ঘটে যায় অঘটন। কিয়ারা মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে কীর্তি ছুটে গিয়ে তাকে বাঁচায়। তবে এতে কীর্তি নিজেই গুরুতর চোট পায়। পরিবারের সবাই আতঙ্কে ভেঙে পড়ে। বরুণ নিজের অজান্তেই তাকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে। ডাক্তার এসে বলে, আপনারা ভাগ্যবান, সামান্য এদিক ওদিক হলে বড় দুর্ঘটনা ঘটত। এই ঘটনা সবার মনে কীর্তির প্রতি নতুন করে শ্রদ্ধা আর মমতা জন্ম নেয়। বরুণের মা কীর্তির হাত ধরে কেঁদে বলে, মা, দয়া করে এবার থেকে যেও না, যা হওয়ার হয়ে গেছে, সব ভুলে গিয়ে নতুন করে শুরু করো। শ্রদ্ধাও বরুণকে বোঝায়, ভাই, ভুল তো সবাই করে, কিন্তু একবার ক্ষমা করলে হয়তো আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। কিন্তু বরুণ কিছুতেই মন গলাতে পারে না। তখন ছোট্ট কেয়ারা কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলে, পাপা, আমি কীর্তিমা ছাড়া থাকতে পারবো না। ওর সাথে আমি খেলতাম, শপিং করতাম, তুমি ওকে চলে যেতে দিও না। আমরা একসাথে একটা বেস্ট ফ্যামিলি হব। শিশুর চোখের কান্না অবশেষে বরুণের মনকে নরম করে দেয়। বরুণ চোখ বন্ধ করে অতীতের স্মৃতিগুলো মনে করে।
কীর্তির হাসি, তার যত্ন, একসাথে কাটানো সুখের মুহূর্তগুলো ভেসে ওঠে। অবশেষে সে কীর্তির দিকে তাকিয়ে ডাকে, কীর্তি ফিরে এসো, আমি তোমাকে মেনে নিচ্ছি। পরিবারের সবাই আনন্দে কেঁদে ওঠে। বরুণের মা খুশিতে জুস নিয়ে আসে আর শ্রদ্ধা কীর্তিকে জড়িয়ে ধরে। সবার মুখে আবারও হাসি ফোটে। এইভাবেই আনন্দ, দুঃখ, দ্বন্দ্ব আর মিলনের মধ্যে দিয়ে ভাগ্যরেখা ধারাবাহিকের ৩০৯তম এপিসোডের সমাপ্তি ঘটে। ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এপিসোডের বর্ণনা? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী এপিসোড দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন এপিসোডের আপডেট সাথে সাথে পান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।